নমস্কার বন্ধুরা, আমি রাজেন। আমার ইউটিউবে ভিডিও বৈচিত্র্যময় দেশ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যে ভিডিওতে নিয়ে এসেছি সেটি ধুতরা গাছ। এই ধুতরা গাছ একটা বিষাক্ত গাছ। এই গাছ থেকে আপনারা সবসময় সতর্ক থাকবেন। তাই আমি আজ ধুতরা গাছের এই ভিডিও নিয়ে এসেছি। গ্রাম বাংলার রাস্তার ধারে, পতিত জমিতে, জঙ্গল ঝোপে ঝাড়ের মধ্যে কিংবা বাড়ির আশেপাশে অনেক সময় এই গাছ নিজে থেকেই জন্মাতে দেখা যায়। ধুতরা ফুল দেখতে খুব সুন্দর, কিন্তু এই সুন্দর ফুলের আড়ালে রয়েছে এমনই কিছু উপাদান যা মানুষের শরীরের জন্য বিষাক্ত হতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো ধুতরা গাছ কিভাবে চিনবেন, এর ফুল ও পাতার বৈশিষ্ট্য কি, লোকজ আয়ুর্বেদে ব্যবহারে এর কি পরিচয় রয়েছে, এবং জ্যোতিষতান্ত্রিক বিশ্বাসে এই গাছের কি গুরুত্ব রয়েছে, এবং সবশেষে জানবো এই গাছের ব্যবহার করার ক্ষেত্রে কেন এত সতর্ক থাকতে হয়। চলুন শুরু করা যাক। ধুতরা গাছ কিভাবে চিনবেন। ধুতরা সাধারণত একটা ছোট থেকে মাঝারি আকারের গাছ, গুল্ম জাতীয় উদ্ভিদ। এর কাণ্ড বেশ শক্ত হয়, গাছটি অনেকটা ছড়িয়ে পড়ে, কিন্তু পাতাগুলো বেশ বড়, সবুজ এবং কিছুটা খসখসে ধরনের। পাতার কিনারায় অনেক সময় অসমান এবং ঢেউ খেলা দেখতে পাওয়া যায়। এই গাছের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো ফুল। ফুল দেখতে অনেকটা লম্বা এবং নল এবং সিঙ্গার মতো, হলুদা ভাব, বেগুনি এবং অন্য রঙের ভিন্ন ধরনের ধুতরা দেখা যায়। যে সাদা ফুল দেখাচ্ছে সেটি ধুতরার অন্যতম পরিচিত বৈশিষ্ট্য। ফুল শুকিয়ে যাওয়ার পর গাছে গোলাকার ফল তৈরি হয়। অনেকে এই ধরনের ধুতরা ফল কাটার মতো অংশ থাকে। ফলের ভিতরের অংশ অসংখ্য বীজ। এই রয়েছে সেই সবচেয়ে বড় সতর্ক। ধুতরা বীজ, পাতা, ফুল এবং অন্যান্য অংশ বিষাক্ত হতে পারে। তাই শুধু গাছ দেখে সুন্দর বলে কখনো কোনো অংশই মুখে দেওয়া উচিত নয়। ধুতরার বৈশিষ্ট্য এবং গুণ সম্পর্কে বন্ধুরা, ধুতরা নিয়ে লোকজ চিকিৎসায় এবং প্রাচীন চিকিৎসায় পদ্ধতিতে বহু কথা প্রচলিত রয়েছে। বিশেষ করে এর পাতা ব্যবহার নিয়ে বিভিন্ন পুরনো গ্রন্থে লোকজ চিকিৎসার পদ্ধতিতে উল্লেখ পাওয়া যায়। কিন্তু একটা বিষয় পরিষ্কার মনে রাখবেন, ধুতরা সাধারণ ঘরোয়া ওষুধ নয়। এর মধ্যে এমনই বিষাক্ত উপাদান থাকে যা শরীরে বেশি পরিমাণে গেলে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। তাই ঐতিহ্যগত চিকিৎসার বিশেষজ্ঞ তত্ত্বাবধানে ধুতরার কিছু অংশ নির্দিষ্ট ব্যবহার করার কথা বলা হয়েছে, কিন্তু সেই ব্যবহার নিজের ইচ্ছায় করা নিরাপদ নয়। ব্যথা এবং ফোলার ক্ষেত্রে লোকজ ব্যবহার। লোকজ চিকিৎসায় কিছু পদ্ধতিতে ধুতরা পাতার ব্যবহারিকভাবে ব্যবহারের কথা বলা হয়। কিছু অঞ্চলে ব্যথা এবং ফোলার জায়গায় পাতার ব্যবহার প্রচলিত ছিল। কিন্তু বন্ধুরা, এই ধরনের ব্যবহার নিজে থেকে করা উচিত নয়, কারণ ধুতরার বিষাক্ত উপাদান ত্বক এবং শরীরে প্রবেশ করলে ক্ষতি হতে পারে। তাই পুরনো লোকজ ব্যবহারকে আধুনিক চিকিৎসার বিকল্প হিসাবে দেখাটা ঠিক নয়। শ্বাসকষ্টের ক্ষেত্রে ধুতরার ব্যবহার নিয়ে প্রচলিত কথা। ধুতরা নিয়ে আরেকটি প্রচলিত বিষয় হলো শ্বাসকষ্ট বা হাঁপানির ক্ষেত্রে এর ব্যবহার। পুরনো কিছু লোকজ চিকিৎসার পদ্ধতিতে ধুতরার কিছু অংশ ব্যবহারের সম্পর্কে উল্লেখ রয়েছে, কিন্তু এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা রাখতে হবে। ধুতরা পোড়ানো এবং ধুতরা নাকে মুখে নেওয়া নিরাপদ নয়। এর ধোয়া শরীরে বিষক্রিয়া ঘটাতে পারে। তাই শ্বাসকষ্ট এবং চিকিৎসার হিসাবে নিজে থেকে ধুতরার ব্যবহার করাটা একেবারে উচিত নয়। ধুতরা কেন এত বিষাক্ত। ধুতরা গাছের মধ্যে এমনই কিছু শক্তিশালী বিষাক্ত উপাদান থাকে যেগুলি মানুষের স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বীজ অত্যন্ত বিপজ্জনক। ভুল করে বীজ এবং গাছের অন্যান্য অংশ খেয়ে ফেললে মুখ শুকিয়ে যেতে পারে, চোখের মনি বড় হয়ে যেতে পারে এবং দৃষ্টির সমস্যা হতে পারে, স্পন্দন বেড়ে যেতে পারে, অস্বাভাবিক আচরণ এবং বিভ্রান্তি হতে পারে, এমনকি গুরুতর বিষক্রিয়াও হতে পারে। তাই শিশুদের কাছ থেকে এই গাছের ফল এবং বীজ অবশ্যই দূরে রাখতে হবে। ধুতরা দিয়ে নিজের থেকে কোনো ওষুধ তৈরি করবেন না। আবার আসি ধুতরার ধর্মীয় এবং বিশ্বাসের কথায়। ধুতরা এমনই একটি বনো গাছ নয়। হিন্দু ধর্মের বিশেষ ধুতরার সঙ্গে ভগবান শিবের সম্পর্ক রয়েছে। শিব পূজায় ধুতরা ফুলের ফল নিবেদন করার কথা বহু জায়গায় দেখা যায়। বিশেষ করে মহাশিবরাত্রি এবং শিব পূজার সময় অনেক ভক্ত ধুতরা ফুল নিয়ে শিবলিঙ্গকে অর্পণ করেন। কিন্তু লোকবিশ্বাস অনুযায়ী ধুতরা ভগবান শিবের প্রিয়। এই কারণে শিবের উপাসনার সঙ্গে ধুতরা গাছের নাম বারবার উঠে আসে। তবে এগুলো মূলত ধর্মীয় এবং লোকবিশ্বাসের বিষয়। বৈজ্ঞানিকভাবে এর অলৌকিক ক্ষমতা প্রমাণিত হয়েছে এমন কথা বলা যায় না। জ্যোতিষ এবং তান্ত্রিক বিশ্বাসে ধুতরা। এবারে আসি আরো একটা আকর্ষণীয় বিষয়ে। ধুতরাকে ঘিরে বিভিন্ন অঞ্চলে তন্ত্র সাধনা এবং লোকবিশ্বাস রয়েছে। কিছু তান্ত্রিক কথায় ধুতরা ফুল এবং ফল এবং গাছকে বিশেষ কাজে ব্যবহারের কথা শোনা যায়।
অনেকের বিশ্বাস ধুতরা নেতিবাচক শক্তি দূর করতে এবং শিব সাধনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন আচার অনুষ্ঠানের ব্যবহার করা হয়। কিছু লোক আচারে ধুতরাকে বিশেষ তান্ত্রিক উপাচারের হিসাবে মনে করা হয়, কিন্তু এখানে একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলি বেশিরভাগই ধর্মীয় বিশ্বাস, লোকাচার এবং তান্ত্রিক প্রথার সঙ্গে যুক্ত। এগুলির অলৌকিক কার্যকারিতার বৈজ্ঞানিক প্রমাণ নেই, তাই বিশ্বাসকে বিশ্বাসের জায়গায় রাখবে আর বিজ্ঞানকে বিজ্ঞানের জায়গায় রাখবে। ধুতরা গাছের আরেকটা আশ্চর্য বিষয় হলো, ধুতরা এমনই একটি গাছ যা খুব বেশি যত্ন ছাড়াই যে কোনো জায়গাতেই জন্মাতে পারে। রাস্তার পাশে, ফাঁকা জমিতে, ঝোপে ঝাড়ের মধ্যে কিংবা অনাবাদি জায়গায় এটি দেখা যায়। এর ফুল দেখতে যতই আকর্ষণীয় হোক না কেন, গাছটির বিষাক্ত স্বভাবের কারণে গাছটিকে নিয়ে অসতর্ক হওয়া উচিত নয়। বিশেষ করে শিশুরা যেন এই ফল বীজ থেকে দূরে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, বন্ধুরা এই কথাটি অবশ্যই মনে রাখবেন, ধুতরা বিষাক্ত গাছ। এর পাতা, ফুল, ফল, বিশেষ করে বীজ খাওয়া বিপজ্জনক। কেউ যদি ভুল করে ধুতরার কোনো অংশ খেয়ে ফেললে ঘরোয়া উপায়ে চিকিৎসা না করে দ্রুত ডাক্তারি চিকিৎসকের সাহায্য নেওয়া উচিত। আর ধুতরা দিয়ে কোনো ওষুধ তৈরি করা এবং ধোয়া গ্রহণ করা, শরীরের ব্যবহার করা কোনোটাই নিজের সিদ্ধান্ত করবেন না। প্রাচীন চিকিৎসায় কোনো উদ্ভিদের ব্যবহার থাকলে সেটি নিজের মতো করে ব্যবহার করা নিরাপদ, এমনটা ভাবা সঠিক নয়। শেষ কথা, প্রকৃতির প্রত্যেকটি গাছের নিজের একটা পরিচয় আছে। কোন গাছ কতটা খাদ্য দেয়, কোন গাছ কতটা ছায়া দেয়, কোন গাছ কতটা ফুল দেয় প্রকৃতিকে সুন্দর করে, আবার কোন গাছ প্রাকৃতিককে সুন্দর করে, আবার কোন গাছের মধ্যে থাকা উপাদান চিকিৎসা বিজ্ঞানের গবেষণার বিষয় হয়ে ওঠে। ধুতরা তেমনি একটা আশ্চর্য উদ্ভিদ। এই গাছের সুন্দর, অন্যদিকে রয়েছে বিষাক্ত স্বভাব। তাই ধুতরাকে জানুন, চিনুন এবং প্রাকৃতিককে ভালোবাসুন, কিন্তু নিজের ইচ্ছায় ধুতরা খেয়ে ব্যবহার করে কখনো পরীক্ষা করবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই বৈচিত্র্যময় দেশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রকৃতির এমন অজানা গল্প এবং লোক সংস্কৃতির গ্রাম বাংলার ঐতিহ্য জানতে আমাদের চ্যানেল বৈচিত্র্যময় দেশে অবশ্যই আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।